প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সামনে তোমাদের আইসিটি পরীক্ষা, সেই উদ্দেশ্যে আজকে আমরা একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমরা ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের এই প্রথম ক্লাসটি, আজকে শুধু যুগগুলো আলোচনা করব। যুগের পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসটি আমরা বিভিন্ন রূপান্তরের উপর আলোচনা করব এবং প্রত্যেকটি অধ্যায়ের উপরে আমরা প্রাথমিক যে বিষয়গুলো আছে অথবা যে বিষয়গুলো থেকে বিগত সময়গুলোতে প্রশ্ন এসেছে সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আজকে আমরা এখানে যে বিষয়গুলো আছে আমরা কি লিখেছি এখানে, বাইনারি যুগ, হেক্সাডেসিমেলের যুগ, অক্টালের যুগ। তো আমরা যুগের পরে আমরা কি দেখাবো, রূপান্তরগুলো দেখাবো। তো প্রত্যেকটি ক্লাস দেখার চেষ্টা করবে, তাইলে হয়তো তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের যে প্রিপারেশনটা আছে, যার যে যেগুলোতে সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমরা চাইলে এখান থেকে ক্লাস দেখার মাধ্যমে সমাধান করতে পারবে। তো চলো আমরা এখন আলোচনা করি। বাইনারি বেজ কত? বাইনারি বেজ 2, অক্টালে হেক্সাডেসিমেল বেজ 16 এবং অক্টালে বেজ হলো 8। আমাকে মাথায় রাখতে হবে যুগের বেলায় যদি বেজের সমান হয় তাহলে 0 হবে, আর যদি বেজের থেকে বড় হয় তাহলে বেজ বাদ দিতে হবে, হাতের 1 থাকবে। আর যদি বেজ থেকে ছোট হয় তাহলে হাতের থাকবে না, যা আছে আমরা তা লিখবো। তাহলে দেখো এখান থেকে আমরা প্রথম যদি বাইনারি যুগটা করি, বাইনারি বেজ কত আমার, আমরা জানি বাইনারি বেজ হলো 2, আমাকে 2 মাথায় রাখতে হবে। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়, অর্থাৎ বাইনারি বেজের সমান হয়ে গেছে, সেজন্য 0 হবে, হাতের আছে 1। 1 যদি এখানে বসাই তাহলে আবার 2 হয়ে গেছে, হবে 0, হাতের আছে 1। এখানে 1 আর 1 আর হাতের 1 কত হলো? 1 আর 1 হলো 2 আর হাতের 1 হলো 3। তো 3 তো 2 এর থেকে বড়, বেজের থেকে বড় হয়ে গেছে, সেজন্য আমরা এখান থেকে 2 বাদ দিয়ে দিব, বাদ দিলে 1 থাকবে। এই যে আমরা 1 নিচে লিখলাম, হাতের আছে 1, হাতের 1 এখানে বসালে হবে 1 আর 0, 1 আর 1 যোগ করলে কত হবে? 2, 2 এর সমান 0, হাতের আছে 1, এখানে বসালাম 2 এর 0, হাতের আছে 1 আর 1 2 আর হাতের 1 3। 3 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত থাকতেছে আমাদের? 1 থাকতেছে, হাতের আছে 1। তাহলে এখানে এই যে 1 আর হলো হাতের 1। এরপরে দেখো নিচে আরেকটি যোগ লিখেছি আমরা, দেখো এখানে কি হবে? 1 আর 1 যোগ করলে 2, 2 এর সমান 0, হাতের আছে 1 2 0, হাতের আছে 1 2 0, হাতের আছে 1 2 0 2 0, হাতের আছে 1। তাহলে 1 আর 1 2 আর হাতের হলো 1, কত হলো? 3। 3 থেকে 2 গেলে 1 থাকবে আর হাতের আছে 1, এই যে 1 বসালাম আর এই যে হাতের 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, এই হলো বাইনারি যুগ। ঠিক সেম নিয়মে আমাকে কি করতে হবে? হেক্সাডেসিমেলের যোগ করতে হবে। তাহলে হেক্সাডেসিমেলের বেলায় আমার কত মাথায় রাখতে হবে? 16। বেসটাকে আমার প্রাধান্য দিতে হবে, অর্থাৎ মাথায় রাখতে হবে যে 16 সমান হলে 0 হবে, হাতের 1 থাকবে, আর 16 থেকে ছোট হয়ে গেলে হাতের থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের কি আছে, এখানে 9 আর 7 আছে, 9 7 যোগ করলে 16, 16 সমান হলে 0, হাতের আছে 1, হাতে 1 যদি এখানে বসাই, 8 আর 4 12, হাতের 1 13, 13 হলো, 13 জন্য কি লিখতে হয়? যেহেতু 13 16 থেকে ছোট, তাহলে যা আছে তাই লিখবো। 13 জন্য আমরা কি লিখি? মূলত ডি লিখি, তাহলে আমরা এখানে লিখবো ডি, হাতের নেই। এরপর আমরা কি করব দেখো, 9 আর 3 যোগ করলে কত? 12, 12 জন্য হবে সি। এরপরে 11 আর হলো 8, 11 আর 8 যদি আমরা যোগ করি কত হবে? 19। 19 থেকে যদি 16 বাদ দিয়ে দিই থাকবে 3, হাতের আছে 1, 1 এখানে বসালাম 10, 10 10 20, 20 থেকে 16 গেলে থাকবে 4 আর হাতের 1 থাকে, এই যে হাতের 1 আমি বসিয়ে দিলাম। এরপরে দেখো আরেকটি যুগ আমরা লিখেছি, আমরা এটাও সেম নিয়মে করব, যেহেতু হেক্সাডেসিমেলের যুগ। 10 10 20, 20 থেকে 16 গেলে থাকবে 4, হাতের আছে 1, 1 যদি এনে বসাই হতে কত? 13, ডির মান 13 আর হাতের 1 14, 14 আর এখানে বি মান 11, 25, 25 থেকে কিন্তু আমরা কি 16 বাদ দিয়ে থাকবে 9, হাতের আছে 1, 10 আর 10 20 আর হাতের 1 কত হলো? 21, 21 থেকে যদি আমরা 16 বাদ দিয়ে থাকবে 5, হাতের আছে 1, 1 বসালাম, তাহলে কত হচ্ছে এখানে? 25, 25 থেকে 16 গেলে থাকবে 9, হাতের আছে 1, এই যে 1 বসিয়ে দিলাম, কত পেলাম? 19,594। এরপরে দেখো অনেক সময় এরকম থাকতে পারে, এই আকারে যদি তোমাকে থাকে তাহলে তুমি আসলে কিভাবে সমাধান করবে সেটা আমরা একটু আলোচনা করি। কি আছে দেখো, a প্লাস বি প্লাস সি, তাহলে এর মান 10, বির মান 11, সির মান 12, তাহলে 10 আর 11 21, 21 আর 12 হলো 33। এখন দেখো 33 কি বেজে ডাবল হয়েছে না হয় না? হ্যাঁ, বেজে ডাবল হচ্ছে, বেশি হয়ে গেছে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যদি অক্টাল হেক্সাডেসিমেলের বেলায় বেজে ডাবল যোগফল যদি বেজে ডাবল হয়ে যায় তাহলে কি করে? প্রতিক্ষেত্রে বেজ বাদ দিয়ে যা থাকবে তার নিচে লিখবে, আর প্রতিবার বেজ বাদ দেওয়ার জন্য হাতের 1 করে টানবে। তা আমরা যদি একটু সাইড থেকে একটু টান দিয়ে তোমাদেরকে বোঝাতে যাই, কত পাচ্ছি আমরা এখানে? 33 পেয়েছিলাম। আচ্ছা, 33 থেকে যদি 16 বাদ দেই কত থাকবে? 17 থাকবে। 17 থেকে আবার 16 বাদ দিলাম, কত থাকবে? আমরা একটু উপরে দেখাই এটা, দেখো এই যে 33 থেকে আমরা 16 বাদ দিলাম, থাকবে 17।
এখন 17 কি 16 থেকে বড় না বড় নয়? বড়। যতবার 16 থেকে বড় থাকবে ততবার 16 বাদ দিব। এই যে 16 বাদ দিলাম, বাদ দিলে 1 থাকবে। আচ্ছা, কতবার 16 বাদ দিয়েছে? এখানে একবার বাদ দিয়েছে, এখানে একটা হাতে রেখা আছে, এখানে একবার বাদ দিয়েছে, এখানে হাতে রেখা আছে। তাইলে যতবার আমরা 16 বাদ দিয়েছি ততবার হাতে 1 থাকবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2। তার মানে কত হচ্ছে? 21। তাহলে ফলাফল আমরা এখানে কত পাবো? a + b + c এর যোগফল হবে 21। এরপরে দেখো আমাদের কি আছে। দেখো অক্টালের যুগ। তাহলে সেম নিয়মে আমার অক্টালের যুগ সমাধান করতে হবে। কত? অক্টালে বলে 8 সমান হলে 0 হবে হাতের 1, 8 থেকে ছোট হলে যা আছে তাই, হাতের নাই। 8 থেকে বড় হলে 8 বাদ দিতে হবে, বাদ দিলে যা থাকবে তার নিচে লিখতে হবে হাতের 1 থাকবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে 7 আর 3 4 আর 3 7, 7 তো 8 থেকে ছোট, তাহলে 7 এর 7, 6 6 12, 12 থেকে 8 গেলে থাকবে কত? 4। হাতের আছে 1। কেন হাতে রেখা আছে? যেহেতু এটা 8 থেকে বড় হয়ে গেছে সেজন্য হাতে রেখা আছে। হাতে রেখে এখানে বসাও। 3 3 কত? 6, 7 4 কত? 11, 11 থেকে 8 বাদ দিলে থাকবে কত? 3 থাকবে। হাতের আছে কত? 1। এই যে 1 বসিয়ে দিলাম ভাবে। 3 4 7, 7 এর 7, 0 3 এর 3, 6 আর 2 কত? 8। 8 এর সমান হলে আমরা কি বলছিলাম? যেহেতু অক্টালে বেজ 8, 8 এর সমান হলে 0 হবে, হাতের আছে 1, 1 এখানে বসালাম। 7 7 7 14, 14 থেকে যদি আমরা 8 বাদ দিই থাকবে 6, হাতের আছে 1, 4 4 8 আর হাতের 1 9, 9 থেকে 8 গেলে থাকবে 1 আর হাতের আছে 1। এই যে হাতের 1 বাম দিকে বসিয়ে দিলাম। ঠিক আছে? এই হলো অক্টালের যুগ। নিচে আরেকটা লিখেছি আমরা, দেখো সেম আমরা যে এখানে যে হেক্সাডেসিমাল এটা করেছিলাম ঠিক সেই নিয়মে করতে হবে। তাহলে 7 6 আর 7 যোগ করলে কত হবে? 13, 13 আর কত হলো? 19, 6 হলো কত? 19। আচ্ছা, 19 কি বেজে ডাবল হয়েছে না হয় নাই? ডাবল হচ্ছে বেশি হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম? প্রতি ক্ষেত্রে 8 বাদ দেব। 8 বাদ দিলাম। 19 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত থাকবে? 11 থাকবে। 11 কি 8 এর চেয়ে বড় না বড় নয়? হ্যাঁ বড়। তাহলে আবার 8 বাদ দেব, থাকবে কত? 3। আচ্ছা, যদি 3 থাকে 8 কতবার বাদ দিয়েছে? এখানে একবার বাদ, এখানে বাদ দিয়েছে একবার। তাহলে এখানে হাতের 1 থাকবে, এখানে হাতের 1। তাহলে 1 আর 1 কত? 2। কত পেলাম আমরা? তার জেনারের জন্য পেলাম কত? 23। ঠিক আছে? তো আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে। যেহেতু তোমাদের 2 দিন পরে তোমাদের আইসিটি পরীক্ষা, সেই জন্য যারা এই সমস্যাগুলো আছে যাতে তারা সমাধান করতে পারে বা এখান থেকে সাধারণ ধারণা নিতে পারে, সেই জন্য এই জায়গা থেকে চিন্তা করে বা বিবেচনা করে আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।